শুরু করছি মহান আল্লাহর নামে। কাজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘোরাঘুরি করে থাকি। সেই সুবাদেই অনেক সময় খেটে খাওয়া মানুষের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলে নিজে অভিজ্ঞতা অর্জন করি এবং অনেক সময় নিজের জীবনের জ্বালাপোড়া সাথে অনেক সময় মিলিয়ে দেখি যে আসলে কি অবস্থা। সেই সুবাদেই ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা দুজন মূলত ধান মাড়াই করে থাকেন। এই মেশিনের মাধ্যমে ধান মাড়াই করলে মনকে 3 কেজি, 2.5 কেজি, 2 কেজি এরকম হারে বিভিন্ন গৃহস্থের কাছ থেকে ওনারা ধান পেয়ে থাকে এবং এই কাজটা ওনারা এই সিজনে করে থাকে। এছাড়া ওনারা নিয়মিত দৈনন্দিন বিভিন্ন কাজ করে। ওনাদের সাথে দেখা হওয়ার পর ওনাদের বিভিন্ন কুশলাদি বিনিময়ের পর কিছু কথাবার্তা হলো, সেই আলাপচারিতাটা এখন আমরা আপনাদেরকে শোনাবো। হয়তো এ থেকে অনেক কিছু জ্ঞান অর্জন করতে পারবো আমরা আশা করি। ধন্যবাদ। শুনুন ওনার কথাগুলি। ধন্যবাদ। না যে বড় লোক হ্যাঁ, আসলে বড় লোক কেডা? বড় লোক কারে কয়? আপনার মতে কি বলে? এখন আমরা জামাকাটা পরিচালনা হয়ে গেছে যে বড় লোক, ওনার টাকা পয়সা আছে, অনেক জমি জমা আছে, এই জন্য আমরা কই উনি খুব বড় লোক। ওনারে খুব সম্মান করি, ওনার চেহার দিই আসল না, ওনারে লাথি মারতে হইবে। চেহার পাওয়ার যোগ্য কেটা? এই পৃথিবীতে যোগ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাক, সেইটা বুঝতে পারছি। এখন তাহলে যে আমরা যাদের বড় লোক বলি সাধারণত, তারা আসলে বড় লোক না, না, বড় লোক না। তাহলে বড় লোক তো আছে। হ্যাঁ, বড় লোক হেলে হ্যাঁ কারা? হ্যাঁ, হেলে হ্যাঁ কারা? বড় লোক তো অবশ্যই আছে। তো হ্যাঁ কারা? আরে চোরের দল। আর ওই প্রকৃত যারা বড় লোক তাদের ভাষা। তাহলে আপনার মতে প্রকৃত বড় লোক কারা আমাকে ওই সমাজে? কারে মনে হয়? হিয়াও তেমন তো নাই। ওই চোরের দল নাইলে পরের দল খাইয়ে পরের। আর আমি একটা কথা কই, আমার কাছে মনে হয় প্রকৃত বড় লোক আমনে। কে? আপনি পরিশ্রম করিয়া এই ধান ফসল ফলাইয়া এই সারা দিন এত কষ্ট করিয়া 1000 টাকা ইনকাম করিয়া আপনি খাইতে আছেন, চলতে আছেন। হ্যাঁ, পরে কিন্তু আপনার মানুষের ক্ষতি করার আপনার চিন্তা নাই, দান্দা নাই। আপনার আমি জিজ্ঞেস করছি যে কেমন আছেন, আপনি কইছেন যে এই আপনি কইছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কোনো আক্ষেপ প্রকাশ করেন না। তা আমার কাছে মনে হয় যে আপনি হইছেন আসল বড় লোক। আপনি যাই বলেন আর নাই বলেন। প্যান্ট পরা 10 জন লোক এই জায়গায় বইয়ে খাইয়ে গেছেন, আর আমি গরিব মানুষ এই জায়গায় বইয়ে রয়েছি। তাহলে বড় লোক আপনারা? আমি কি গরিব? আমার বলার না একটু চা খাইতে। না, এখন বড় লোক কি? বড় লোক বলতে যে হাত পাও বড় বড় লম্বা অনেক, খাইয়ে বড় লোক। আপনি যেটা কইছেন যে বড় লোক কারা? বড় লোক নিশ্চয়ই আমরা। আমাকে জমা জমিও নেই, আর আমাকে ব্যাংক ব্যালেন্সও নেই। দিনে খাড়ি, রাইতে ঘুমাই খাই। এইলে বড় লোক। এইলে বড় লোক। আর ওদের শান্তি নেই, ওদের কিডনি নেই, ওদের হার্ট অ্যাটাক, ওদের চিন্তা। ওই বসুন্ধরা পুড়িয়ে গেছে, ওই ঢাকা পুড়িয়ে গেছে, নেত্রকোনা পুড়িয়ে গেছে, অমুক বিল্ডিং পুড়িয়ে গেছে। আমাকে তো পুরোপুরি নেই, যা আছে ইনকাম করে খাই আছে ইনশাল্লাহ। এই দুটো ধান যদি পাই আপনার শিবদাতে, এই দুটো সেদ্ধ কর্ম খামুলমু মাই পোলা লইয়ে বাস আল্লাহ আলহামদুলিল্লাহ দিনের বেলা ঘুমাই কাজ কর্ম, রাইতের বেলা ঘুমাই থাকবো, নামাজ করবো, আল্লাহর ইবাদত করবো। এই তো জীবন। ভালো বলছেন। আমার কাছে মনে হয় যে ওই যারা চাষ করে জমিতে কষ্ট করে সারাদিন, বিশাল বড় স্বপ্ন নাই, দুর্গা ডাইল ভাত খাইবে, হ্যাঁ, এই দেনা পাওনা নাই, এরাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় লোক। হেতু মহান, হে কি প্রভু মহান, এর কাছে বলি আল্লাহ এই যে বোজন চাউল, ইরি চাউল এত ওরা খায় না, চোরগুলায়। ওই যে চোর, চোরগুলাই তো খায় না। অমুক এমপি চোর। আপনি বুঝলেন কেমন? আপনি কি দেখছেন চুরি করতে? না, ওই মানে বলে না যে চোর, তো এই পাশে একটু বললাম চোর না। তো কি এই যাই দেখেন যে আমার বাহিনী একজন ক্যাপ্টেন আছে, নাম কইেন না, কিচ্ছু আসে যাইবেন আমার ঘরের লগে। বড় লোকের ব্যাপারটা তো গেল। হ্যাঁ, আসবো যে ছোট লোক কয় না। আপনার মতো ছোট লোক কেডা? কান্দি ছোট লোক কেডা? ছোট লোক তো ধরা যায় ওই যে আমি একটু আগে কইলাম যে ওখানে 10 জন প্যান্ট ট্রালার খাইয়ে গেছে, আমি মানুষটা এনে পড়িয়ে রইলাম। কিন্তু ওরা ছোট লোকই কারবারটা তো হয়নি, বাসাটা করিয়ে থইয়ে গেলে যে এই বেটা তুই গরিব মানুষ, এক কাপ চা খাই যা। কিন্তু ছোট লোক কারবারটা ওরা করিয়ে গেছে। তার মানে আপনি বলতে চাইছেন যে যারা ওই প্যান্ট শার্ট পরে আইছে ওর মধ্যেও তো অনেক মানে গরিব মানুষ আছেন, বাধ্য হয়ে ধরেন মনে করেন প্যান্ট শার্ট পরছে, বাধ্য তো ঠেকছে আর কি, পড়তে হয় বাইরে চলতে গেলে। এই যেমন আমরা পড়ছি,
আমরা প্যান্ট শার্ট পরিয়ে চলতে আসি, কারণ আমরাও কিন্তু একদিকে অনেক সময় গরিব। ওর মধ্যে যারা 10 জন একটু প্যান্ট পরা আছে, হ্যাঁ একটু মাথা নিচমই দিয়া একটু চা খাই যায়, আরে আমার কাছে যদি পয়সা থাকে আমি তো একটা পেন কিনছি, ওই যে বেড়া বইনে গরিব মানুষ বইয়ে রয়েছে, আরে আমি একটু চা খাওয়াতে পারতাম, আছে না? হ্যাঁ আছে। এই তো মন কান দেয়, অনেক সময় পারি না। ধরেন যে 4-5 জন হয়তো হাত পাচ্ছে, 2 জন আরে দিছি, এরপরে আর দেউন না, সামর্থ্য নাই অনেক সময়। করেন আমার 100 কত টাকা ফেরত রয়েছে, হ্যাঁ রোজা টাকা নাই, কি দিয়ে দেবো, ঘরে চাউল ছিল না, আপনার এখানে ভুল আছে। আপনার ক্ষেত্র হয়েছে বলছে কেটা? ওই হ্যাঁ বলতে হবে, দিতেই হবে, হ্যাঁ? বাধ্যতামূলক না দিতেই হবে। ফিতরার তো একটা ফেতরা তো বলছেন, আসলে ফিতরা। হ্যাঁ ফিতরার মশলা আছে না, মশলা জানেন? এন্ড মশলা আমি জানতে চাই না, আর আমি জানবো না। তা আচ্ছা আচ্ছা যেহেতু বলছে যে একদিন যে আজকের যে ভূমিষ্ঠু হবে রোজার মাসে, তার ফেতরা দিতে হবে, কিন্তু যে একবেলা খাইতে পারে তার জন্য ফেতরা দাহ্য হয়ে গেছে। না এখন এর তো হাদিস কোরআন, আমি একটা মশলাটা আমি ভাঙ্গাই দিই আপনারে, আপনার শোনেন। আমি এই মশলাটা জানি। ফেতরাটা হলো আপনার ওই যে জাকাত আছে না, যাকাত জাকাতের মশলাটা তো জানেন। জানি। কিরকম মশলাটা হইলো যে মালিকের নেশাব, হ্যাঁ অর্থাৎ 52 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণের সমপরিমাণ অর্থ যদি থাকে কেউর কাছে থাকে 1 বছর পর্যন্ত, হ্যাঁ তার মালে মিলেই জিলেই থাকলে হে দেবে জাকাত। হ্যাঁ যাকাত। আর ফেতরাটা হইলো যাইয়া 1 বছর থাকা লাগবে না, যদি ঈদের দিন, ঈদের দিনের আগ পর্যন্ত, নামাজের আগ পর্যন্ত, ওই সময়কাল পর্যন্ত কেউ এই পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার ফেতরা দিতে হবে। এই মশলা কিন্তু ক্লিয়ার। এটা যদি না থাকে, আপনার যদি সেইটা থাকতে তাহলে আপনি দিতেন, আর না থাকলে আপনার দেওয়া লাগবে না। ইসলাম কিন্তু সহজ, আপনারা বাধ্য করে নাই। হ্যাঁ, ইসলাম কিন্তু সহজ এবং সুন্দর একটা জিনিস, কিন্তু দেখবেন যে অনেক হুজুররা জানে না, এরা একেবারে ইসলামটারে কঠিনভাবে অনেক সময় উপস্থাপন করে। আমার পারিওটা কষ্ট হবে, আমি মনে করছি আমার ঘরে 5 মণ, আপনি হলে ভুল জানছেন ওইটা। না আমার ঘরে 5 মণ চাউল আছে বা 2 মণ চাউল আছে, এই থেকে আমি কিছু দিয়ে দেব, জামলা শেষ। সেটা আপনি এটা হলো আপনার নিজস্ব চিন্তা, কিন্তু মশলাগত বিষয় হইলো যে ঈদের দিন সকাল নামাজের আগ পর্যন্ত যদি আপনি ওই সমপরিমাণ মালের সম্পদের মালিক থাকেন, তাহলে আপনার ফিতরা দিতে হবে। আর জাকাতের ক্ষেত্রে পুরো 1 বছর মালিক থাকতে হবে। হ্যাঁ, এটা হইলো নিয়ম। তাহলে আপনি জাকাতের ক্ষেত্রে 1 বছর মালিক থাকলে দেবেন। কি কি জিনিসের উপরে এটার একটা আলাদা ব্যাখ্যা আছে। আর ফিতরার ক্ষেত্রে যে ওই ঈদের দিনের নামাজের আগ পর্যন্ত যদি সামর্থ্য থাকে, ধরেন ঈদের একদিন আগে আমার সামর্থ্য হয়েছে, তাহলে জাকাত ওই ফিতরা দিতে হবে। আবার ওই যে বলছেন যে বাচ্চা ভূমিষ্ঠ হইলে, হ্যাঁ ওই সময় যদি বাচ্চা ভূমিষ্ঠ হয় তারটাও দিতে হবে। এটা ক্লিয়ার। কিন্তু যাই হোক, আপনি হিসাব করেন, আমি তো এমন কোন মানুষ আছে যে ঈদের নামাজ পর্যন্ত এই ফিরিয়েদ পর্যন্ত খাইতে পারবে, আমাকে গরিবের মধ্যেও আছে, আমাকে গরিবের মধ্যেও আছে যে ফিরিয়েদ জামাত খাইতে পারবে, সম্পদ আছে, কিন্তু সে কি দেয় না। এই তো সেইটা হলো, সে দেয় না, এটা হইলো আর এক ধরনের ব্যাপার, তার অন্যায়, তার পাপ, সেটা বিষয়ে বলছি না। আপনি ওই বিষয়ে আনছেন। তো আমি যেটা বলছিলাম যে ছোট লোকের কথায় আসি। ছোট লোক আপনি বলছেন যে প্যান্ট শার্ট পরিয়ে খাইয়ে যায়, কিন্তু গরিবরা হয়তো তাকে নেয়, এইটা ছোট লোক। আমার কাছে মনে হয় কি, যদি আচরণটা সঠিকভাবে না থাকে মানুষের প্রতি, মানুষ ওইটা এক ধরনের ছোট লোক, ওইটা সবচেয়ে বড় ছোট লোক। আপনার কি মনে বলেন? না, আমার একটু ধারণা আছে। বলেন তো। ধারণাটা হইলো ওর ছোট লোক বলা যাইবে না, তাহলে পরে নেওয়া যাইবে সামার একটা জাত আছে, সামার একটা জাত আছে। যেমন আপনি মুসলমান, আমি মুসলমান, আমরা আসসালামু আলাইকুম, আপনার আমি একটা সালাম আলকি দিছি, আপনি বলবেন মুরব্বী আমার একটা সালাম দিয়েছে, আমি মুরব্বী যুবকটা একটা সালাম আলকি। না, আমি একটা বলছি কি, যে ধরেন যে ওই যে এইটা কিন্তু আচরণের ভিতরে পড়ে। সবাই মিললে ওখানে খাইয়ে গেছে, একজন গরিব মানুষ তারে ডাকে নাই বা কেয়ার করে না, এটাও কিন্তু আচরণের মধ্যে পড়ে। তাহলে তার আচরণ যার সঠিক না, সে কিন্তু আসলে বড় ছোট লোক আমার কাছে মনে হয়। সেইটা কিন্তু আপনি ওই সব লোকের উদাহরণ যে দিয়েছেন, হ্যাঁ সম্পদ আছে, কিন্তু সে ওই আচরণের দিক দিয়ে গরিব মানুষের প্রতি কেয়ার করে না। তার কোটি কোটি সম্পদ, এখানে জায়গা, যেখানে জায়গা অমুক বিশাল নাম করা, নাম বললাম না, তাহলে সেই দিক দিয়ে কিন্তু সে ছোট লোক নাকি? তাহলে চোর এবং ছোট লোক, চোর হইলো রাত্রে, সকালবেলা মানুষ দেখলে ছোট লোক,
ঠিক আছে, এখন আপনি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তা আপনি আছেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। বাগপুর গ্রাম, বাণীরপাড়া, বরিশাল। আচ্ছা, তা আপনার এই আমি গরিব মানুষ, আমার আপত্তি আর কি আছে? আচ্ছা, না আপনার তো আমি কথা, আপনার সাথে আমি কথা বলছি, আমার ভয়েসও আছে, আপনার ভয়েসও আছে, ছাড়লে আপনার যদি আপত্তি থাকে তাহলে তো ছাড়া যাইবে না, তাই না? না, এই জন্য আমার কোনো এমন কোনো কাজ নাই যে আমার একজনে পুলিশে ধরে না না, পুলিশের কথা না, এমনি বলছে। একজনে ধরে আপনারা নিয়ে আপনারা নিয়ে একটু চা খামু, খাইয়া এরপর আমি এখান থেকে চলে যাবো। আমি আবার এরকম দাঁড়ানো আমার ভয় নাই।